কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুটমার্চ তালডাংরা থানার পুলিশের। একসময় তালডাংরা সন্ত্রাস কবলিত এলাকা ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সাধারণ মানুষ যাতে শান্তিতে ভোট দিতে পারেন, তার আগে থেকেই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সারল পুলিশ। বিস্তারিত জানাবেন, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাহুল কর্মকার। রাহুল, তালডাংরা সন্ত্রাস কবলিত এলাকা ছিল এবং সেই কারণের জন্যই বিশেষভাবে নজর এবং বাহিনীর রুটমার্চও চলছে তালডাংরা জুড়ে। দলীয় কার্যালয়, সেখানে গাড়ি ভাঙচুর হয়। তালডাংরা একটা সন্ত্রাস কবলিত জায়গা হিসাবে পরিচিত। সেই জায়গায় পুলিশের, তালডাংরা থানার পুলিশের পক্ষ থেকে যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইতিমধ্যে পৌঁছে গেছে এবং বিভিন্ন জায়গায় রুটমার্চ চলছে। আজও কিন্তু সকালবেলা যেটা আমরা লক্ষ্য করে দেখেছি, তালডাংরার যে বাজার রয়েছে, সেই বাজারের বিভিন্ন এলাকা, সেই এলাকাগুলোতে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে রুটমার্চ, সেই ছবি কিন্তু ধরা পড়লো। এলাকার মানুষদের সঙ্গে কথা বলছেন এবং যাতে তারা ভয় বা ভীত সন্তুষ্ট না হয়, সেই বিষয়গুলো যেমন একদিক থেকে দেখা হচ্ছে, অন্যদিক থেকে তালডাংরা থানার পুলিশকে সঙ্গে নিয়ে, তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু তালডাংরা থানার পুলিশ এই কেন্দ্রীয় বাহিনীকে রুট মার্চে সামিল করেছে। আমরা দেখছি বিভিন্ন জায়গায় যেগুলো জেলার যেগুলো এন্ট্রি রয়েছে, সেই এন্ট্রির জায়গাগুলো বা বিভিন্ন জেলার যে পরপর 3টি জেলা রয়েছে, এমনও বর্ডার রয়েছে, সেই বর্ডার এলাকাগুলোতে যেমন একদিক থেকে নাকা তল্লাশি চলছে, অন্যদিক থেকে কিন্তু এই যৌথ বাহিনীর অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর লুটমার্চ কিন্তু চলছে। স্বাভাবিকভাবেই কিন্তু অনেকটা স্বস্তিতে কিন্তু সাধারণ মানুষ, এমনটাই মনে করছে সাধারণ মানুষ। বেশ, ধন্যবাদ রাহুল। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রাহুল কর্মকার। নির্বাচন কমিশনের নির্দেশ, সব থানায় ভিজিট বাধ্যতামূলক এবং চোর ভায়োলেন্স ফ্রি ভোটে নিজেদের অধীনে থাকা সব থানা পরিদর্শন বাধ্যতামূলক। বিধাননগর পুলিশ কমিশনার মুরলীধর শর্মা রবিবার সকালে বাগুইআটি থানায় পরিদর্শনে আসেন। প্রতিটি ভোটার যেন কোনো রকম ভয়ভীতি ছাড়া নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শান্তনু সাহা। শান্তনু, নির্দেশিকা অনুযায়ী কিন্তু একেবারে যে বিধাননগরের পুলিশ কমিশনার রয়েছে মুরলীধর শর্মা, তিনি কিন্তু আজই এই সকালবেলা কিন্তু বাগুইআটি থানায় চলে আসেন এবং চলে এসে থানার নির্দিষ্ট আধিকারিকদের সঙ্গে যেরকম কথা বলেন, পাশাপাশি বিভিন্ন স্তরের পুলিশ কর্মী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেন। মূলত নির্বাচন কমিশনের যে 6টি গাইডলাইন, সেই 6টি গাইডলাইন কিন্তু সেই পুলিশ আধিকারিকদের কিন্তু ভালোভাবে তিনি ব্রিফ করেন। এর মূলত যেগুলো হচ্ছে বিষয় যে হিংসামুক্ত ভোট, একেবারে ভায়োলেন্স ফ্রি ভোট করতে হবে। নির্বাচন কমিশনের যে নির্দেশিকা, সেখানে বলা হয়েছে সেই হিংসামুক্ত নির্বাচন করার জন্য ভয় মুক্ত নির্বাচন, প্রলোভন মুক্ত নির্বাচন করতে হবে এবং ছাপ্পা, মূলত যেটা পশ্চিমবঙ্গে বারবার করে উঠাবে রিগিং ছাপ্পা, সেই ছাপ্পা কিন্তু রোধ করতে হবে। বুথ জ্যামিং, যেগুলো কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে বারবার করে উঠে আসে, বিরোধীরা যেটা অভিযোগ করে ছাপ্পা, বুথ জ্যামিং এবং বিভিন্ন জায়গায় কিন্তু ফোর্স জ্যামিং, লোক জড়ো হয়ে থাকেন, সেই সমস্ত বিষয়গুলো যাতে কোনো রকম ভাবে না হয় এবং ভোটাররা যাতে ভয় মুক্ত ভাবে ভোট দিতে পারে, সেগুলোই কিন্তু যাতে একেবারে সঠিকভাবে হয়, সেই জন্য কিন্তু নির্বাচন কমিশনার প্রত্যেকটি জেলার যারা পুলিশ সুপার রয়েছেন তাদের নির্দেশিকা দেন এবং পাশাপাশি যেগুলো পুলিশ কমিশনারেট রয়েছে তাদের স্মৃতিকে নির্দেশিকা দেন। সেই মতো কিন্তু আজ সকালবেলা যেটা দেখা গেল, বিধাননগরের স্থিতি মুরলীধর শর্মা তিনি বাগুইআটি থানায় আসেন এবং এসে বাগুইআটি থানার আধিকারিক সহ বিভিন্ন স্তরের পুলিশ কর্মীদের কিন্তু এই 6টি বিষয় কিন্তু ভালোভাবে তিনি ব্রিফ করেন। বেশ, ধন্যবাদ শান্তনু। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শান্তনু সাহা। মিশন আমাদেরকে 6খানা অবজেক্টিভ দিয়েছেন। সেই 6খানা অবজেক্টিভের মধ্যে প্রথম হচ্ছে নির্বাচনটাকে পুরো ভায়োলেন্স ফ্রি করাতে হবে। 2 হচ্ছে কোনো ইনডিউসমেন্ট থাকবে না, ইনডিউসমেন্ট ফ্রি হতে হবে। 3 হচ্ছে কোনো ইন্টিমিডেশন হবে না, কেউ কাউকে ভয় দেখাতে পারবে না, তো আমাদেরকে ইন্টিমিডেশন ফ্রি রাখতে হবে। 4th হচ্ছে কোনো ছাপ্পা হবে না, ছাপ্পা ফ্রি রাখতে হবে। 5th হচ্ছে কোনো বুথ ক্যাপচারিং, বুথ জ্যামিং হবে না এবং 6th হচ্ছে সোর্স জ্যামিং হবে না। তো থানার ওসি এবং যারা অফিসাররা ছিল তাদেরকে প্রত্যেককে ডিটেলে এই অবজেক্টিভগুলো ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। ওদেরকে বলে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের এই 6টা অবজেক্টিভ আমাদেরকে অ্যাচিভ করতে হবে এবং এটার ক্ষেত্রে আমাদের যা যা স্ট্র্যাটেজি, যা যা প্ল্যানিং করার কথা, যা যা স্টেপ নেওয়ার কথা, সেটা আমরা ডিটেলে আলোচনা করেছি এবং এসিপি, ডিসিপি ওনারাও ছিলেন। থানার পুরো টিমটাকে এটা বোঝানো।